আসসালামু আলাইকুম। শাহিওয়াল জাতের গরু যদি ছেড়ে দিয়ে যদি লালন পালন করা যায় সেক্ষেত্রে কিন্তু গরুর রোগবালাই অনেক কম হবে, দুধের পরিমাণ অনেক ভালো হবে, পাশাপাশি গরুর যে জেনেটিক্যালি বা রিপ্রোডাকশনের যে রোগ বালাই সেটা কিন্তু অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব। হ্যাঁ, যদি শুধু আমরা অস্বাস্থ্যকর পরিবেশে এক জায়গায় যদি বারবার রাখি তো সেক্ষেত্রে গরুর কিন্তু প্রবলেম। সবগুলা গরু একই ধরনের কালার। এই যে এগুলা বকনা বকনা এগুলার বয়স 15 মাস বকনা, 14 মাস বকনা। এটা প্রেগনেন্ট। এটাও এটাও দুধ দিবে আর কি, এটাও দুধ দিবে, এটাও দুধের। এই দুটা বকনা। তো দেখতে পেলেন যে বকনা এবং গরু সব কিন্তু এরকম করে ছেড়ে দিয়ে চালানো হয়। আমরা জানবো এখানকার যিনি দায়িত্বে আছেন তার থেকে শুনবো যে এই ছেড়ে দিয়ে লালন পালন করলে ওনারা আর কি কি বেনিফিট পায়। আমরা প্রত্যেকটা জিনিস জানবো এবং আপনাদের যাদের কিন্তু বাসায় ছোটোখাটো জায়গা আছে, খোলা জায়গা আছে, তারা কিন্তু চাইলে সব দিক দিয়ে ঘিরে এরকম করে কিন্তু গরু লালন পালন করতে পারবেন। তাহলে কিন্তু গরুর লালন পালনে খরচ অনেক কম হবে, লাভ বেশি হবে। গরুর এই যে গরুটা সব থেকে খামারে বেশি দুধ দেয়, ওই যে যদি দেখায়, শুনেছি ওটা 11 লিটার পর্যন্ত দুধ দেয়। ওই যে গরুটা, এই যে 11 লিটার পর্যন্ত দুধ দেয় ওই গরু, মানে এই খামারের সেরা গরু ওটা, 11 লিটার দুধ দেয়। ওই গরুটার একটু যত্ন বেশি নেওয়া হয় এবং খাবার কিন্তু বেশি দেওয়া হয়। তাহলে আপনাদের এখানে এই যে গরুগুলা চাচা, এটা কতক্ষণ এরকম করে চড়ে বেড়ায়? সকাল 9টা থেকে 9:30টার মধ্যে ছেড়ে দেয়, আর যেগুলা গর্ভবতী সেগুলো ছাড়ে না। মানে বেশি দিনের যেগুলো গর্ভবতী সেগুলো ছাড়ে না? এমনি সাধারণ গর্ভবতী যেগুলো বান্ধা আছে সেরে ওগুলো ছাড়ে না। আচ্ছা। তাছাড়া ওই প্যাডক, ওটা প্যাডক বলে হ্যাঁ। ওই পারে। আর এখানে যেগুলো গায়ে দোহান হয় সেগুলো সম্পূর্ণ ছেড়ে দেয়। ওই পর একটা গোচারণ আছে, পশু চড়া তুলে দেয়, 1:30টা হইতে হইতে তুলে দেয়। এই হলো এখন কি ওই দিকের গোচারণে চলতেছে নাকি? না, তুলে দিয়েছে, চলে আসছে সবগুলা চলে আসছে এখন বাঁধবে, এখন সেট সেট। তারপরে প্রত্যেক সেটের লোক আছে, আসবে তারা এই 2:30টার মধ্যে পৌঁছে যাবে। এই সেটে আসবে, গরু খাইতে দিবে। এটা তো এদের দুধ দেয়, এটা দুধ দেয়। দুধ দেয়। ছেড়ে দিয়ে তো এক্সট্রা কোনো খাবার দেওয়া হয় না, যা প্রাকৃতিকভাবে যে খাবারগুলো। চড়া আছে, তারপরে এখন এর ভিতরে যেগুলো চড়া হচ্ছে এখন বাঁধা পড়বে যারা সেটে সেটে, তারপরে আবার খাইতে দিবে। ইনি মূলত যে এখানকার দায়িত্বে আছেন, এই যে এখন গরুগুলা দুপুরে চড়তেছেন, উনি মূলত এটা দেখভালের দায়িত্বে আছেন। আপনার নাম কি হলো যেন? মোহাম্মদ আব্দুল কুদ্দুস। আব্দুল কুদ্দুস আঙ্কেল। আচ্ছা, কিছু তো বকনাও দেখতেছি, বড় বকনা। হ্যাঁ, আছে। এটাই সম্ভবত না, বকনা না, এটা ওরা আলাদা থাকে। বকনা না, এগুলা প্রেগনেন্ট গরু। এই যে দুধ দেয় আর কি। চড়ালো চাচা মনে হয় একটু রোগবালাই কম হয়, তাই না? অনেক রোগ এখানে খুব কমই আছে। কমই আছে। তবে হ্যাঁ, হয় যেগুলো সেগুলো ডাক্তারও আছে অনেক, 3-4 সবসময় মানে রোগ হলেই ডাক্তার, রোগ হলেই ডাক্তার। কিছু জায়গা হচ্ছিল কি লাম্পি নাকি ওইসব। এলএসডি, লাম্পি স্কিন ডিজিজ। তারপরে এখন আপাতত খান্ত আছে। এলএসডি হয়েছিল কোনো খামারে? এখানে আসলে বাইরে থেকে তো এই যে অন্যের কন্ট্রাক্টে আসতে পারে না, অন্য কোনো গরুর কন্ট্রাক্টে আসতে পারে না, বা এখানে ভালোভাবে দেখভাল হয়, অন্যান্য কন্ট্রাক্টর, তাই না? যারা আছে দায়িত্বে বড় বড় তারা এই কারণেই মূলত এখানকার যে গরুর এই রোগ বালাই অনেক কম হয়। তো দিনে আপনার এখানে টোটাল কতটুকু দুধ উৎপাদন হয়? উৎপাদন খুব কম। ও তালিকা ওদের কাছে, এই দুধ কন্ট্রাক্টরের মাধ্যমে সাপ্লাই হয়। রাজশাহীতে সাপ্লাই হয়? যেখানে এখানে যে দুধ সংগ্রহ করতে আসে, নিতে আসে, আর এখানে দোয়ান যেগুলো সম্পূর্ণ ওখানে জমা হয়, একবার করে দুধ জমার পরে এত দুধ হলো না হলো ওরা তো কন্ট্রাক্টরের মাধ্যমে। আচ্ছা, প্রত্যেকটা গরুর জন্য কি আলাদা বাজেট, না যতটুকু ইচ্ছা ততটুকু খায়? না, বাজেট সব গরুরই আছে, যেখানে যে পরিমাণ সে পরিমাণে খাদ্য দেওয়া হয়। আচ্ছা, অনেকের বাজেট অনেকের কানে দেখতেছি ট্যাগ, এই ট্যাগ দ্বারা কি হয়? হ্যাঁ, নাম্বার আছে। তো দর্শক মূলত ওই যে মাথায় যাদের রং, হ্যাঁ, এটা কিন্তু নিলাম হবে। এই যে মাথায় যেটা রং,
এটা কিন্তু নিলামে বিক্রি হবে, এখনও নিলামের ডেট ফিক্সড হয়নি, তবে এই কুরবানি ঈদের আগে হবে আর কি। হ্যাঁ যেগুলো জানেন। হ্যাঁ, এটা হবে, এই যে এটার মাথায় রং আছে তো, আগে থেকে এটাকে আলাদা করছে যে এই গরুটা বিক্রি করে দেবে। চাচা, এলা কি সব পরে দড়ি লাগাবে নাকি? এগুলো তো পরে সব বাঁধবে। হ্যাঁ দেরি আছে, 1 ঘন্টার মধ্যে সব সেট সেট হবে, আর দুই ঘন্টা পরে এগুলো। তো দর্শক, আমরা চাচার মুখ থেকে শুনলাম এখানে যে অনেকগুলো গরু আছে, ইনি ওই দুধের পরিমাণটা জানে না, তবে ইনি দায়িত্ব আছেন এই সময়টা, যে সময়টা এই গরুর দেখভালের দায়িত্ব আছেন আর কি। তো আপনারা যারা বাসায় জমি জায়গা আছে, একটু ফাঁকা জায়গা আছে, তারা চাইলে এরকম করে ঘিরে, সব দিয়ে ঘিরে এরকম আপনারা কিন্তু করতে পারেন। দেখার দায়িত্ব কে তুমি জানেন? কত গেট, এই গেট কত, যদি গেট খোলা পড়ে ট্র্যাক্টর থাকবে না, এগুলো বিরাট দায়িত্ব। আবার এখানে 3-4টা গেট, কোন গেট কে খুলে যাচ্ছে না কোনো আমি লক আপ দেওয়ার চেষ্টা করি, বা বাছুর এগুলো লক আপ বেশি। মানে আপনি মূলত বাচ্চাকে দেখেন। বাচ্চাও দেখে বড়, আমরা কিন্তু এদিকে বাচ্চা আছে, আমরা যদি এদিকে একটু দেখি, এদিকে বাচ্চা আছে নাকি। আর এই শেডের গুলা, এগুলা কিন্তু এখনো দুধ ছাড়েনি, এগুলা তো দুধ ছাড়েনি। এখানকার গুরু খুব, আমি 30 বছর আছে দীর্ঘ এখানে, কিছু হয় না, কেউ কোনো চোর চুরি ডাকাতে এসব পারে না। সরকারি জিনিস তো, চুরি ডাকাতি করে শ্বাস পাবে না, আর এটা প্রশাসন সরকারি জিনিস। এখানে আসে আপনি দেখতে পারবেন, নিতে পারবেন বা পরামর্শ নিতে পারবেন, কিন্তু এখানে চুরি সম্ভব না। তো বলা যায় না, বলা যায় এত বড় এরিয়া তো কম না আমার, এটা বিশাল বড়। মশারও তো খুবই। তো ঠিক আছে দর্শক, আমি যদি আরো কোনো তথ্য পাই আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।